আজকে সকালবেলায় রুটি বানাচ্ছি এখন বসে বসে, ডাইনিং রুমে বসে বসে রুটি বানাচ্ছি ফ্যান ছেড়ে দিয়ে। তো আটা করে এখানে নিয়ে আসছি, আনে এখানে বসে বসে বানাচ্ছি আর কি। ফ্যানের বাতাস খেয়ে রুটি বানাতে আমার ভালো লাগে আর কি। এখানে কাটা বাছাও আমি সবসময় করি, এই জায়গা থেকে আমার ভিডিওটা প্রায় সময় দেখেন যে আমি শুরু করি। তো এই তো এখন সকাল রুটি বানাচ্ছি, রুটি বানায় হাজব্যান্ডকে খাওয়াই, বিদে দিলাম। এখন ঘরের অন্যান্য সদস্যরা খাবে আর কি। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো রুটিগুলো বানিয়ে এখন রুটি বক্সে নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম বোর কাছে, বউ এখন কোলা দিবে, নাতিকে খাওয়াবে, সবাইকে দিবে আর কি। তো এই তো ডিম পুষ করে নিল, চা বানাচ্ছে, চা দিয়ে বউ খায় আর কি, আর ডিম মাছ রাখলে নাতিকে খাওয়াবে আর কি। তো সকালবেলা নাস্তা পানি খাওয়ার পরে অন্যান্য কাজ করি আর কি। তো আগে এগুলা খাওয়া দাওয়া হয়ে গেলে কতগুলো থালাবাটি বাইর হয়ে যায়। দেখেন এখন অনেকগুলো থালাবাটি বাইর হচ্ছে। এই যে কারেন্টের চুলায় বোর রুটিগুলো বেজে নিচ্ছে আর কি, খোলায় দিয়ে নিচ্ছে। তো সকালে মাঝে মধ্যে রুটি বানাই, আবার মাঝে মধ্যে বানাইও না। মাঝে মধ্যে আবার চা বিস্কিট যার যেমন যেটা মন চায় এটা খায়। তারপর নুডলস খায়, আজরাকের নুডলস খাওয়ায়। তো এইভাবেই আমাদের মাঝে মধ্যে চলে আর কি। তো আজকে রুটি বানালাম। তো আজকে এগুলো যে রুটিগুলো বানালাম না, এগুলো লাল চালের রুটি আর কি, লাল আটার রুটি, সরি। তো কালারটা জানি কেমন হয়েছে, তাই না? দেখতে কিন্তু এত বেশি সুন্দর লাগে না, কিন্তু খেতে মজা লাগে, আমার কাছে অনেক মিষ্টি লাগে লাল আটার রুটি আর কি। তো খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। আমার হাজব্যান্ড এখন ইদানিং আবার লাল আটার রুটি আনতেছে। ডায়াবেটিসের রুগী তো, সেই জন্য লাল আটার রুটি খাওয়াটাই ভালো আর কি। সবার জন্যে ভালো, ওটা শুধু ডায়াবেটিসের রুগীদের জন্য না, সবাই লাল চালের ভাত, লাল আটার রুটি খাওয়াটা উচিত আর কি। তো এই তো কতগুলো থালাবাটি বের হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে সুন্দর করে এখন এখানে রেখে দিলাম ঝুড়িতে। তো পানি সরিয়ে গেলে পরে আবার সেলফে রেখে দিবে আর কি। তো এইদিকে বউ আবার ঘর ধরে একটু টিপটাপ করতেছে, টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এখানে আমরা নাস্তা পানি খেলাম সকালবেলা, টেবিলটা মুছে একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছে আর কি। তো এই তো টেবিলটা ভালো করে মোছা হয়ে গেলে এরপরে ড্রয়িং রুমে সুন্দর করে জেড়ে জুড়ে সব ক্লিন করবে আর কি। তো এইভাবে কাজগুলো করতেছে, আমি আবার ওই দিক দিয়ে কুটা বাসা করতেছি, ধোয়া ফাটলি করতেছি, বইগুলো করতেছে, এভাবে কাজগুলো করি আর কি। তো এই তো ডাইনিং রুমের কাজ শেষ হয়ে গেলে এখন ড্রয়িং রুমে চলে আসছে। ওইখানে এসে বিছানাটা ঠিক করে নিল। এই যে সোফাগুলো একটু জুড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিবে আর কি। তো সোফা ভালো করে এইভাবে প্রতিদিন ঝাড়ু ঝেড়ে দিলে একটু পরিষ্কার হয় আর কি, সুন্দর ধুলোবালিগুলো নিচে পড়ে যায়। তারপরে ঘরটা ঝাড়ু দিলে ভালো লাগে আর কি। আমি সবসময় এইভাবেই করি, বউ এইভাবে করে। বিছানাপত্র ঝেড়ে একদম সোফা ঝেড়ে টেবিল মুছে সব কিছু ক্লিন করে তারপরে ঘরটা ঝাড়ু দিলে ভালো লাগে আর কি। তো এই তো এখন বউ ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, আর আমি কি করতেছি, আমি বসে বসে তরকারি কাটতেছি, যে শাক বাছতেছি। পাট শাক নিয়ে আসছে কালকে, এগুলো একটু ভাজি করব। তো এগুলো এখন সুন্দর করে বাছতেছি। অনেকগুলো তো পাতার মধ্যে পোকা খাওয়া থাকে, সেগুলো ফেলে দিয়ে সুন্দর করে বেছে নিচ্ছি আর কি। তো যারা ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দেননি, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করেও দিতে পারেন। তো এই তো বউটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, আমি এদিক দিয়ে তরকারি কাটতেছি। তো আমাদের শাশুড়ির কাজ আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আবারও বলতেছি, লাইক দিলে ভিডিওটা অন্যজনের কাছে যেতে সাহায্য করে আর কি। মানে ভিডিওতে লাইকে দেয় না, যা কয়েকজনও দেখে একদম লাইকের মাত্রা পড়ে না, সেই জন্য মনে করিয়ে দিই আর কি। তো এই তো বউ ঘরটা ঝাড়ু দিয়ে দিবে, আর আমি তরকারি কাটতেছি। তো এইভাবে কাজ করে নিলে মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমি একটু সাহায্য করি বউকে, বউ কুটা বাসা দোয়া ফাটলিতে, তো ও একটু তাড়াতাড়ি কাজটা করতে পারে, ওর জন্য একটু আরামদায়ক হয় আর কি। তো এই তো এখন আমি তরকারি কাটতেছি, তরকারি কুটে দিলাম, তারপরে বউ বসিয়ে দিবে ঘর ধো ঝাড়ু দিয়ে আসি আর কি। তো এখন শাক কাটা শেষ, এখন ঢেঁড়সগুলো কাটতেছি আর কি। ঢেঁড়স কাটা হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ কেটে
কাটলে কাটা বাছা শেষ হয়ে যাবে। এরপরে বউ আস্তে আস্তে ধোয়া ফাটলি শেষ করে মানে শাকগুলা ধুয়ে বসিয়ে দিবে আর কি চুলায়। তো আজকে আমাদের রান্না একদম নিরামিষ, মানে শুধু ভাজি আর ডাল, শাক ভাজি করবে আর ঢেঁড়স ভাজি করবে। তো আমি মাঝে মধ্যে এরকম সিম্পল খাওয়া দাওয়া খাই, ভালো লাগে মাঝে মধ্যে 2-1 দিন এভাবে খেলে স্বাস্থ্যের জন্যও ভালো। সবসময় তার মাছ মাংস ভালোও লাগে না। তো আজকে শাক ভাজি করবে আর ঢেঁড়স ভাজি করবে আর ডাল রান্না করবে আর কি। রাত্রে যদি ভালো লাগে একটু ডিম ভাজি করে নিলেও মজা লাগে আর কি। এটাই করি আমি মাঝে মধ্যে। তো আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমি বৃহস্পতিবার এরকম হালকা পাতলা রান্না করতে আমার ভালো লাগে আর কি। শুক্রবার আবার একটু জমজমাট খাওয়া দাওয়া হয়, হয়তো অনেক সময় পোলাও করি, মাংস করি আর কি। তো এই তো চুলে ডাল বসিয়ে দিল, ডাল বসিয়ে শাকগুলো ধুয়ে নিল আর কি। আরও ঝটপট হয়ে যাবে। ডালটা এদিকে হয়ে যাচ্ছে, ডালও ভাগার দিয়ে শাক ভাজি করবে, তারপর ঢেঁড়স ভাজি করবে, তাড়াতাড়ি হয়ে যাবে, খুব একটা বেশি আর সময় লাগবে না। তো এই তো ডালের মধ্যে বাগার দিয়ে দিচ্ছে, বাগার দিয়ে এই ফ্রাই প্যানে আবার ঢেঁড়স ভাজি করে নেবে আর কি। তো ইনফ্রারেড চুলাতে রান্না করতেছে, মোটামুটি হয়ে যায়, মানে 2000 পাওয়ারে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়। ভাত অনেক টাইম বসাই রাখলে ভাত একদম নরম হয়ে যায়, প্রচুর হিট। 2000 পাওয়ারে দিলে অনেক হিট হয়। তো একটু কারেন্ট বিল বেশি আসে আজকে, 2 মাস থেকে আমার কারেন্ট বিল প্রায় 4000 টাকা চলে আসে, 4000 টাকার কাছাকাছি চলে আসতেছে। বুঝি না আপনাদের কি এরকম হচ্ছে, সবাই একটু কমেন্টস করে জানাবেন তো। আমি শুনতে পারছি নাকি সারা বাংলাদেশে জুন জুলাইতে নাকি এই বছর কারেন্ট বিল সবার বেশি আসতেছে। এটা নিয়ে আবার প্রধানমন্ত্রী খতিয়ে দেখার জন্য বলছে। জানি না কতটা সত্যি আমি পুরোপুরি জানি না, তবে আমাকে একজনে বলছে আর কি। তো এই তো এখন ঢেঁড়স ভাজি বসিয়ে দিল, ঢেঁড়সটা ভালো করে হয়ে গেলে শাক ভাজি বসিয়ে দিবে। তো ডাল তো হয়ে গেছে, এগুলা বেশি সময় লাগবে না। ভাজি এমনি আমি একটু মানে খুব একটা বেশি ভাজি করি না, একটু সবুজ রেখে শাক সবজি ভাজি করি আর কি। তো এই তো ঢেঁড়স হয়ে গেছে, এখন শাক ভাজি করতেছে। আমি যেভাবে করি বউ এভাবে করে এখন। তো এই তো এখন শাক একটু মানে ফেস্ট একটু বাদামি হলে শাকগুলো দিয়ে দিবে আর কি। রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর খুব একটা বেশি দেরি হবে না। আমি ওইদিকে সব কাজ ঘরে করে ফেলছি মোটামুটি। বউ তো এমনি জেগে জেগে ঘর ধোয়া ঝাড়ুটারও দিয়ে একদম ঠিক করে দিছে। আমি আবার একটু ভালো করে মুছে নিলাম, দাঁড়িয়ে মানে মপ করে নিলাম আর কি। তো এই তো শাকগুলো ভাজি করতেছে, শাক ভাজি হয়ে গেলে শাক নামিয়ে তারপরে ভাত বসিয়ে দিবে, একটু লবণ দিয়ে দিল, বাস। এই শাক তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবুজ রেখে শাক ভাজি করলে আমার এই শাক খেতে বেশি মজা লাগে এই আর কি। আর এমনিও পাট শাক আমার অনেক বেশি পছন্দ। তো এই শাকও হইতে আবার বেশি টাইম লাগবে না, অল্প কতক্ষণে হয়ে যাবে। তো শাক ভাজিও হচ্ছে, এদিকে বউ দাঁড়িয়ে আবার টেবিলের উপরে গ্লাস জগ এগুলো নিয়ে আসছে, এগুলো আনে ভালো করে ধুয়ে দিচ্ছে আর কি, একটু সাবান পানি দিয়ে ঘষিয়ে। তো মোটামুটি কাজ বাজ শেষ হয়ে গেছে, আর খুব একটা কাজ নাই। এখন আমরা গোসল করবো, আজরাক সোনাকে গোসল করাবে, ওকে খাওয়ানো আরেক যুদ্ধ। ওকে খাওয়াইতে প্রায় অনেক সময় লাগে যায়, ইদানিং খেতে চায় না আমার নাতিটা, কেন জানি। আল্লাহ, আপনারা সবাই আমার নাতির জন্য একটু দোয়া করবেন। কেন জানি ও খেতে চায় না, ও এমন ছিল না আসলে, শুকায় কেমন জানি হয়ে যাচ্ছে। তো এই তো কথা বলতে বলতে দোয়া ফাটলিও শেষ করে ফেলতেছে। তো এখন আমরা গোসল করব, নামাজ পড়বো, এতটুকুই কাজ রয়ে গেছে। তো সব কাজ বাজ অলমোস্ট ডান। এই যে রান্নাও শেষ, এখানে ঢেঁড়স ভাজি, এখানে ভাতের মার গালছে সিঙ্কের মধ্যে, আর এখানে হলো ডাল, আর এখানে হলো শাক ভাজি। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।